ফের উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে। রবিবার রাতে ধগড়া গ্রামে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত কর্মী কৃষ্ণপদ মাহাতো বর্তমানে খাতড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কৃষ্ণপদ মাহাতো নিজের বাড়িতে ছিলেন। অভিযোগ, ওই সময় রানীবাঁধ ব্লকের যুব তৃণমূল সভাপতি শিশির মাহাতো সহ কয়েকজন বাড়িতে এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায় এবং মারধর করে। পরিবারের সদস্যরা চিৎকার শুনে বাইরে বেরিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। আহত কৃষ্ণপদ মাহাতো ও তার পরিবারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে দলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে ভিন্ন প্রতিক্রিয়া মিলছে। ওকে কথা বলে বলে বের করালো। দুয়ারটাকে বের করে ঠেলে ঠেলে বের করা নিয়েছে ঘর টানলে। ওটা দুয়ারটায় মারি ফেলে দিয়েছে। রড উঠলো, রডে করে মারি ফেলে দিয়েছে। দিয়ে তাহলে ওরা এবার হচ্ছে গুলি চালাই দেবো নিয়ে, তখন বলছে না মরে গেছে। তারপর আমরা মেয়ে ছেলে সবাই বেরিয়ে, ওরা মুখে বাঁধা ছিল। কোনো দেখতে পায়নি, চোখ দুটো দেখাতে চিনতে পারেনি। শিশির মাহাতোকে চিনতে পারছি, ও মুখে বাঁধে নাই। ওয়ে ডেকে বের করাইছে আমাদের গ্রাম রে ওঠে পদ্মার। এই যে ঠোঁটটা লাগিয়েছে আর এইভাবে মারবো বলেছিল, এরকম মাথাটা হেলকে দিয়েছে, তখন এই জায়গাটা লাগিয়েছে মাথাটায়। তখন তো শুয়েছিলাম আমি, তাহলে চোখ পুচি পুচি বেড়েছিল। তাহলে মাঠটাও তবে হাউমা হাউমা হয়ে গেল, দমে চেঁচামেচি হয়ে গেল। আরো মেয়ে ছেলে বেরাইলে, আমার যা বেরিয়েছিল ও দেখেছে। কি চাইছে, কেস করবো। হ্যাঁ হ্যাঁ, তাকে তো পালাই দিয়েছে, ওরা মারে ফেলে দিয়ে পালাই দিয়েছে। তা 9:30টার দিকে গেছিল হয়তো, ওই 9টা 9:30টার সময় ওঠে। ওরা 4 জন ছিল, শিশির নিয়ে 5 জন ছিল। শিশির কে গেছে, শিশির বাঁধে না মুখে, ওকে চিনতে পেরেছে। মিঠু মাহাতো, কৃষ্ণপদ মাহাতো, ধগড়া। তৃণমূলের একাংশের দাবি, এটি কিছু উচ্ছৃঙ্খল কর্মীর ব্যক্তিগত বিরোধের ফল। অন্যদিকে স্থানীয় নেতৃত্ব ঘটনাটিকে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বলেও মানতে নারাজ। অভিযুক্ত শিশির মাহাতোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিশির মাহাতো আমাকে মেরেছে, আর বাকি জায়গায় চিনতে পারিনি। বাড়ির দুয়ারে অন্ধকারে ছাঁচা করে ডাকাইছিল দুষ্কৃতীরা। শিশির আমাকে ডেকে বাইর করে মারিয়ে জমিতে ফেলে দেয়। এইভাবে ছুটে আমি পালাই, ফেরানো বাঁচাই। তোমার কোথায় কোথায় লেগেছে? আমার লেগেছে মাথায়, মেরেছিল বাঁশ লাঠি রোড দিয়ে। ওরা ফেলে দিয়ে চলে যায়। শিশির মাহাতো ডেকে বাইর করে। তোমার কপালের ছোট নিচে লাগা আছে, ঠোঁটে, হাঁটুয়ে, মাথায় সব জায়গায় মেরেছে। আচ্ছা ঠিক আছে। ঘটনাটা আমরা খাওয়া দাওয়া করে 9:30টার সময় বিছনাতে শুই। যাইয়ে শিশির মাহাতো আগে আমার ঘরে ঢোকার পর বাইরে থাকে তুহিন মান্ডি, বার করে দুষ্কৃতীরা, ওরা সব মুখে কাপড় নিয়ে থাকে বাইরে। আমি জানতে পারিনি, শিশির বলছে বাইরে আনো। দিয়ে আমি বাইরে এলাম দুয়ার দিকে। বাইরে তোর নাই যে যত লাগছে রোডে, তোমার এই পাইপ, লোহার পাইপে রোডে আরে মাথায় মারিয়ে ফেলে দিয়েছে। ফেলে দিবার পর বলছে গুলি তুলি চালান দাও, শেষ হয়ে গেছে। দেওয়ার পর আস্তে আস্তে ওরা যাবার পর আমি ঘুলটে ঘুলটে বাড়ি দিকে যাওয়ার পর আমাকে তুলে নিয়ে আসে হসপিটালে ভর্তি করে। মানে আত্মরা করে দিয়েছিল, নিকাশ টিকাশ, মানে আর কিছু বুঝতে পারিনি, মাথায় চিচি দিয়েছিল তো, মানে আর বুঝতে পারছি না কিছু। দিয়ে ওরা বলে দিল যে শেষ হয়ে গেছে, এবার চল। দিয়ে আমাকে আস্তে আস্তে রাত 12টার সময় এনে খাতড়া হসপিটালে ভর্তি করে। বাকিগুলার মুখে ঢাকা ছিল, ওগুলাকে চিনতে পারিনি। ওই শিশির মাহাতো আর ওই নামটা ভুলে যাচ্ছি, তুহিন মান্ডি, ওরা দুজন মিলে বলছে শেষ হয়ে গেছে, বাকি গিয়ে চলো। ওটা আমি বুঝতে পারিনি, কি আচমকা যাই আমাকে ওরকম ঘরের থেকে ডাকে বাইর করে আজকা মারধর করি। ওই শিশির মাহাতো আর তুহিন মান্ডি, ওরা টিএমসি। হ্যাঁ টিএমসি। না আমি পদ করিনি, টিএমসির সাথেই মানে এমনি দল করি আর কি।
গ্রামের সম্পাদক নিয়ে। ওরা টিএমসি করছে যশোমন্ডি স্যার। হ্যাঁ, হঠাৎ আক্রমণ ওই আমাদের গ্রামের সিসি যত ছেলেকে ডাকে নিয়ে আর ও গেছে ওই সস্কি মারার জন্য। না, এই হসপিটালে তো 11:30টায় জানাবো আজকে আপনার। তখন অত রাতে আর ফোন টোন জানাবো বলেছিল, ফোন টোন তো সব সুইচ অফ ছিল বলেই তো একটু পরেই ছুটি দিবার পর দলকে জানাবো। না, এখনো জানায়নি, তবে আমি ইয়ার মধ্যে আমি জানাই নিবো 8 ঘন্টা পরে। না, হসপিটাল থেকে যাই অভিযোগ করবে, এখন অভিযোগ করা নেই। কৃষ্ণপদ মাহাতো, ঝগড়া। মারপিটে আমার বাড়ির ভিতরে। হ্যাঁ, ঢুকে কপাটা একটু খোলা ছিল, আমরা মানে হাত ধুইয়ার এই সমাজ ছিলাম ঘরটা। না, আমাকে একাই মেরেছে, দিয়ে হাতটা টেনে বার করে দুয়ার ফেলে দিয়েছে, রোডে তোটে মেরে। তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি উত্তম কুম্ভকার জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তিনি জানেন না। জেলা নেতৃত্বকে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানা গেছে। না, আমার তো কোনো খবর নেই। আপনার কোথায় জানলেন? আমরা হাসপাতালে দেখলাম। না, এই আপনার মুখ থেকে আমি শুনছি কথাটা, আমার জানা নেই। না, দেখবেন? হ্যাঁ, আমি খোঁজ নিয়ে দেখবো। আপনারা বলেছেন যখন, খোঁজ নিয়ে অবশ্যই দেখবো। এটা কোনোভাবে কোনো গোষ্ঠী কন্দল আপনার? না না, আমাদের কোনো গোষ্ঠী নেই, তৃণমূল একটাই, কোনো গোষ্ঠী নেই। সুতরাং গোষ্ঠী বাজে কোনো প্রশ্নই আসে না। তাও যখন বলছেন আমি খোঁজ নিচ্ছি। আপনার নাম? উত্তম কুম্ভকার, আপনি? সভাপতি, রানীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। যা শুনলাম হাবলু ওরফে কৃষ্ণপদর মুখে, গতকাল রাত্রি প্রায় 10টা নাগাদ ওর ওপর কয়েকজন দুষ্কৃতী চড়াও হয়। 4 থেকে 5 জনের একটা দল গিয়ে ওকে এলোপাথারি ঘর থেকে ডেকে বের করে, প্রথমে বের করার পর এলোপাথারি, লাঠি এবং রড দিয়ে মারধর শুরু করে। এই কথাই তার কাছে শুনলাম। আমরা ধগড়া গ্রাম সংসদ, রানীগঞ্জ ব্লকের একটা উল্লেখযোগ্য গ্রাম সংসদ, আমরা বরাবরে এই গ্রাম সংসদে পিছিয়েছিলাম, কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা ওই গ্রাম সংসদে এর নেতৃত্বে, কৃষ্ণপদ মাহাতো হাবলু নেতৃত্বে, আমরা 149 ভোটে লোকসভার প্রার্থীকে এগিয়ে দিই। সুতরাং ওই বুথটা সঙ্গে আর কয়েকজন লোক চরমভাবে দিন রাত খাটাখাটি করে বুথটা এগিয়ে দিয়েছে। আমরা তার উপর আক্রমণ কোনোভাবে মেনে নিতে পারছি না, কারণ সে একজন ভালো কর্মী, লড়াকু কর্মী। আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব রকম সহযোগিতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশে আছি। কিন্তু উনি অভিযোগ করেছেন আপনার দলের লোকেরাই ওকে মারধর করেছে। বিষয়টা ওর কাছে যা শুনলাম তাতে উনি চিনতে পেরেছেন বেশ কয়েকজন লোক, 4 থেকে 5 জনের একটি দল। সেটা ও প্রশাসনিক কর্তাকে উনি বিষয়টা জানাবেন, সেই বিশ্বাস রাখি, এবং প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে সেই দোষী ব্যক্তিদের সাহায্য করবে, আমরা এই আশা রাখছি। তো আপনার দলকে জানাবেন? অবশ্যই আমাদের জেলা সভাপতিকে ইতিমধ্যে জানাবো এবং সর্বোচ্চ নেতৃত্বকেও জানাবো। উনি কোনো পদে ছিলেন? উনি বুথ লেভেলের কর্মী হিসাবে আত্মপ্রকাশ, দলের কোনো দায়িত্বে ছিল না। প্রথম থেকে উনি ছিলেন? প্রথম 2013 সাল থেকে উল্লেখযোগ্যভাবে তৃণমূল, তার আগেও তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু কখনো বুথ কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেনি। এই যে হাবলু বাবুকে যে মারধর করেছে, এটা তো আপনারা কর্মীরাই উনি বলছেন মারধর করেছে, দলের নেতৃত্ব থেকে কর্মীরা। তো এটা কোনোভাবে কি আপনাদের গোষ্ঠী কন্দল বলে মনে হচ্ছে? না, এখনই আমরা গোষ্ঠী কন্দল বলে উল্লেখ করছি না, তার কারণ হাবলু যেভাবে পরিচয় দিচ্ছে, সেই গ্রাম সংসদের কতিপয় লোক এর উপর চড়াও হয় এবং বহিরাগত 2-1 লোক আমাদের বিধানসভা কেন্দ্র এলাকায়। ও যা বলবে, ও যা আমাদের কাছে প্রকাশ করেছে, তা জেনে যা জানলাম, তাতে তৃণমূল কংগ্রেসের উচ্ছৃঙ্খল কর্মী। তো গোষ্ঠী কন্দল কোনোভাবে দেখছেন না? না, গোষ্ঠী কন্দল এটা কোনোভাবে আমরা দেখছি না। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মাহাতো, বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ।